হঠাৎ করে অপু বিশ্বাস এবং রাহাত সাইফুলের বেশ কিছু ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তারা শপিং করতেছে। অনেকে দাবি করতেছে অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের জন্য মার্কেট করতেছে বসুন্ধরায়। তবে বিষয়টা নিয়ে ইতিমধ্যে তোলপাড় গণমাধ্যমগুলো। দ্বিতীয় বিয়ের ইস্যুতে অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনার ঝড় বোঝাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা ইতিমধ্যে বিষয়টা জানেন। তবে দ্বিতীয় বিয়ে নিয়ে অপু বিশ্বাসের আরও কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেছে, চলুন সেগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনে আসি। যে না না না, এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো। নেক্সট টাইম যদি কিছু হয়, মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে। এবার তাহলে নাও, আহা, এই সিনেমাটা করেই দেন দেখছি। সেম এই ফোর্থটার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছিল। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউ টুক ডিসিশন যে ওকে ফাইন, হ্যাঁ ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না, তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই। সো তাকে আমার ভালো রাখতে হবে, এটা আমি সবসময় চেয়েছি, আজকেও চাই। তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছি। নো, সে জানতো আমি কনসেপ্ট করেছি, বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না। বাট ওটা ডিস্ট্রয় করা সম্ভব ছিল, কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত, আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না। তো তাকে আর আমি সেটা বলিনি। হয়তো সে বলতো না না পারবা পারবা, বা কিছু একটা, বা ট্রাই করো, বা এবারটা কিছু একটা করে দাও। তা আমি তাকে সেটাই না জানি, আমি বলেছি কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, এটা ডিস্ট্রয় করলে আমি মারা যাবো। এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এত এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখনো আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত, কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে। আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পরছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। তো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। আজকে আমরা সবাই এত সুন্দর একটা আয়োজনে এসেছি, মেইন অ্যাট্রাকশন, মূল কারণটাই হচ্ছে আসলে বিউটিলজি অ্যাস্থেটিক ক্লিনিক। আমি যেহেতু আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, শুধুমাত্র আমি আমার কথা না, আমি যখন দেখি যে আশেপাশে আমাদের সকল মেয়েরা, সকল মায়েরা, বোনেরা সবাই কিন্তু এখন অনেক বেশি সচেতন, এবং সবাই সবার জায়গা থেকে কিন্তু নিজেকে খুব প্রেজেন্টেবল ওয়েতে আসলে সবার সামনে উপস্থাপন করতে। মনে হয় যে আসলে